নমস্কার বন্ধুরা, এই যে আমার বর আজকে সকাল সকাল বাজারে গেছে, গিয়ে দেশি পুঁটি মাছ নিয়ে এসছে। শীতের টাটকা সবজি দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে রান্না করব আজকে। এবার মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটি এবার ভেজে নেব। যে মাছগুলি ভাজলাম, এই যে সবজি মূলা, শিম, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। মাছগুলি ভাজা হচ্ছে, যে ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। পরে আর মাছটা আবার দিয়ে দিলাম। যে পরের মাছটা ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা কড়াইতে দিয়ে দিলাম। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা নামিয়ে দিলাম। তারপর আর একটু তেল দিলাম, কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। দিয়ে তারপর কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। করে একে একে সবজিটা দিয়ে দেব। শিম দিলাম, মুলো দিলাম, দিয়ে নাড়াচাড়া দিলাম। দিয়ে এবার একটু নুন দেব, হলুদ দেব। হলুদ দিয়ে এবার আর একটু ভাজা ভাজা করব, করে নাড়া দিয়ে একটু ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। এবার ভাজা বেগুনগুলি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিলাম। আর একটু জল দেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে এবার নাড়া দিয়ে একটু ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম আমার তরকারি প্রায় হয়ে এসছে। এবার ধনিয়া পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমার দেশি পুঁটি মাছ দিয়ে শীতের টাটকা সবজি দিয়ে। বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা। বন্ধুরা, রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে কাল পরের রেসিপিতে। টাটা।